আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি পিএসপিএমআইএস পোর্টালে 2025 শিক্ষার্থীদের নতুন এন্ট্রির ক্ষেত্রে বর্তমানে আমাদের সারা বাংলাদেশব্যাপী যে সমস্যার সম্মুখীন হচ্ছি, অর্থাৎ নগদ অ্যাকাউন্ট সচল থাকা সত্ত্বেও সকল তথ্য সঠিক থাকা সত্ত্বেও আমাদের যেমন একটি লাল অ্যানিমেটেড এই চিহ্নটি আসছে, অর্থাৎ অ্যাকাউন্টটি সক্রিয় আছে, অ্যাকাউন্টটি প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে সংযুক্ত নয়। তার মানে কি, আমাদের জাতীয় পরিচয়পত্রের আমাদের বেনিফিশিয়ারির যে নামে থাকবে ঠিক সেই নামে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ স্মার্ট এনআইডি কার্ডের আলোকে নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। অনেকে আমাদের শিক্ষার্থীদের অভিভাবকের ভিতরে দ্বিমত আছে যে আমার এই জাতীয় পরিচয়পত্রের সাথে মোবাইল নম্বর এবং এই মোবাইল নাম্বারের আলোকে আমাদের নগদ অ্যাকাউন্ট খোলা আছে, অর্থাৎ আমাদের 3 ক্যাটাগরিতে একই রকম সিস্টেম করতে হবে। বেনিফিশিয়ারির জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মোবাইল নাম্বার থাকতে হবে এবং সেই মোবাইল নাম্বারের আলোকে আপনার নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। তা অনেকেই অভিভাবকরা যে এটা নিশ্চিত যে আমাদের সকল তথ্য সঠিক থাকা সত্ত্বেও আমাদের এটা কেন আসছে। এক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হচ্ছে, অর্থাৎ নগদ অ্যাকাউন্টের খোলার ক্ষেত্রে যে একটা ডকুমেন্টস থাকে অনলাইনে, তাদের সকল তথ্যগুলো তাদের একটা অনলাইনে একটা কেওয়াইসি ফর্ম আছে, সেই ফর্মটা পূরণ করার পরে তাদের সেই ডকুমেন্টসগুলো তাদের কাছে থাকে এবং সেটা সক্রিয় এবং অ্যাক্টিভ করা থাকে। সেই কেওয়াইসি ফর্ম পূরণ করে যদি নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে তাহলে আর কোনো সমস্যা নাই। আর যে অভিভাবকগণ বাসায় অথবা বিভিন্ন অ্যাপসে ডাউনলোড করে, অর্থাৎ তাদের বিভিন্ন এজেন্টের মাধ্যমে অর্থাৎ কোনো রকম নগদ অ্যাকাউন্ট খুলছে 167# মাধ্যমে, কিন্তু কেওয়াইসি ফর্ম পূরণ করে নাই, আর সকল ডকুমেন্টস অর্থাৎ এনআইডির তথ্য তার আপলোডকৃত তার সেলফোন অর্থাৎ ছবির মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খুলে ফিঙ্গারের মাধ্যমে তাদের একটা নির্দিষ্ট অনলাইনের ডকুমেন্টস তারা এই কেওয়াইসি ফর্মের মাধ্যমে রেখে থাকে। আর সেই কেওয়াইসি ফর্ম পূরণ না করলে আমাদের এই নগদ অ্যাকাউন্ট এই নতুন এন্ট্রির ক্ষেত্রে যে সমস্যাটার সম্মুখীন হচ্ছে, অর্থাৎ অ্যাকাউন্টের সাথে জাতীয় পরিচয়পত্রের সাথে সংযুক্ত না এমনটি দেখাচ্ছে। যদি আপনারা এই কোন অভিভাবকের সিমে আছে কেওয়াইসি ফর্ম পূরণ করা আছে কি নাই, আমরা সেটা আজকে এই অ্যাপসের মধ্যে ভিডিওর মাধ্যমে জানব। সেক্ষেত্রে আমাদের মোবাইলের যে কোনো অর্থাৎ প্লে স্টোরের থেকে আমাদের একটা যে অ্যাপসটা ডাউনলোড করতে হবে, প্লে স্টোরে যাব, প্লে স্টোরে যেয়ে আমাদের এখানে সার্চ বারে লিখব সেলফিন, অর্থাৎ CELLFIN, অর্থাৎ আমাদের লেখার সঙ্গে সঙ্গে আমাদের এই যে এখানে চলে আসবে এই সেলফিন। আমাদের এই অ্যাপসটা ডাউনলোড করে নিব। এই ব্যাংকিং অ্যাপস সেবার মাধ্যমে আমরা ডাউনলোড করার পর আমাদের এখানে আপনাদের এখানে ইনস্টল থাকবে, আর আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে বলে এখানে ওপেন দেখাচ্ছে। অর্থাৎ এখানে দেওয়ার পরে আপনাদের এই একটা পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পরে আপনাদের এখানে এই নাম্বারের আলোকে এখানে 6 ডিজিটের পিন নাম্বার চাইবে, অর্থাৎ আমার এখানে যেহেতু রেজিস্ট্রেশন আগেই করা আছে, আপনাদের এই এমন একটা ইন্টারপেজের নিচে এই যে ফরগেট পিনের নিচেই থাকবে আপনাদের রেজিস্ট্রেশন করুন। ঠিক এখানে রেজিস্ট্রেশন করে আপনারা এই সেলফিনটা ডাউনলোড করে কমপ্লিট করে নেবেন এবং অ্যাক্টিভ করে নেবেন। অর্থাৎ রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের এপিট ওপিট অর্থাৎ সামনে পিছনে আপনার ক্যামেরার ছবি সহ আপনার সকল তথ্য ডকুমেন্টসগুলো দিয়ে এটা রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং বাই টার্মে এখানে আপনার 6 ডিজিটের পিন নাম্বার দিয়ে সেট করতে হবে। আমি ওটা সেট করে পুনরায় লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনাদের এমন একটা ইন্টারপেজে নিয়ে আসবে। ইন্টারপেজে আমাদের এখানে দেওয়া আছে এই যে ফান্ড ট্রান্সফার, অর্থাৎ এখানে এই অপশনটিতে FUND ফান্ড ট্রান্সফার, অর্থাৎ এই ফান্ড ট্রান্সফারের এখানে অপশনটিতে ক্লিক করার পরে আমাদের এখানে দেখা যাচ্ছে নিচেই নগদ অ্যাপস অথবা বিকাশ, অর্থাৎ বিকাশের ক্ষেত্রে এটা করা যাবে। আমার কেওয়াইসি ফর্ম পূরণ করা আছে কিনা এটা দেখতে পাবো। নগদের অ্যাপসের মাধ্যমে এটা আমরা তাদের কেওয়াইসি ফর্ম পূরণ করা আছে কিনা দেখতে পাবো। যেহেতু আমি নগদ নিয়ে কাজ করছি
তাহলে আমি নগদ অ্যাপসে এখানে ক্লিক করব। আমি এখানে নগদের একটি নাম্বার দিলাম, অর্থাৎ আমাদের বেনিফিশিয়ারির এক অভিভাবকের নাম্বারটা দিয়ে চেক করলাম। চেক এখানে নেক্সট বাটনে যেয়ে দেখি এখানে তার নামে এই যে এখানে নগদ আছে এবং তার রিসিভার নেমের জায়গা তার নাম অলরেডি আছে। যদি এখানে রিসিভার নেমের জায়গায় যদি তার নাম থেকে থাকে তাহলে আমি এখানে বুঝবো যে কেওয়াইসি ফর্ম পূরণ করা আছে তার। তাহলে এটা আমার নিশ্চিত এই ডাটা আমার এন্ট্রি দিতে কোনো সমস্যা হবে না। অর্থাৎ এখানে কেওয়াইসি ফর্ম পূরণ করা আছে এবং নগদ অ্যাকাউন্টের সঙ্গে এটা এনআইডির সক্রিয় মিল আছে। আর এই রিসিভার নেমের যদি আমি পুনরায় আমি আরেকটি নাম্বার এখানে অভিভাবকের আরেকটি বেনিফিশিয়ারি অভিভাবকের আরেকটি নাম্বার এখানে নেক্সট বাটনে ক্লিক করে চেক করলাম। এখানে দেখেন এই নাম্বারের আলোকে এখানে নগদ আছে, সক্রিয় আছে, বাট এখানে রিসিভার নেমের জায়গায় তার নাম নাই। অর্থাৎ রিসিভার এই নেমের জায়গায় তার নাম নাই, মানে তার এই কেওয়াইসি ফর্ম পূরণ করা নাই। অর্থাৎ এটাকে তাদের সেই অভিভাবককে অবহিত করতে হবে এবং কেওয়াইসি ফর্ম পূরণ করে নগদ এজেন্ট অথবা পোস্ট অফিসের মাধ্যমে যে কেওয়াইসি ফর্ম পূরণ করে নেবে। প্রয়োজনে কেওয়াইসি ফর্ম পূরণ করতেও আপনি শিক্ষক হিসাবে আপনি নগদ অ্যাকাউন্ট অ্যাপসের মাধ্যমে এটা পূরণ করতে পারবেন। পাশাপাশি আমি আরেকটা নাম্বার দিয়ে বেনিফিশিয়ারি অভিভাবকের আরেকটা নাম্বার দিয়ে এটা চেক করছি। দেখেন এখানে দিস অ্যাকাউন্ট নো ইজ নট রেস্ট্রিক্টেড, অর্থাৎ তার এই অ্যাকাউন্টের নামে কোনো নগদ অ্যাকাউন্ট খোলা নাই। যদি খোলা নাও থাকে অথবা খোলার পরে যদি তার সক্রিয় থাকে অথবা খোলার পরে যদি তার কেওয়াইসি ফর্ম পূরণ করা আছে, এই তিনটা অপশন আমরা এখানে এই অ্যাপসের মাধ্যমে দেখতে পাবো। যদি কোনো অভিভাবকের কেওয়াইসি ফর্ম পূরণ করে নগদ অ্যাকাউন্ট খোলা না থেকে থাকে তাহলে তাকে সঠিকভাবে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন নগদ এজেন্ট অথবা তার পোস্ট অফিসের মাধ্যমে যেয়ে তাদের কেওয়াইসি ফর্ম পূরণ করে নগদটা অনলাইনে অ্যাক্টিভ করে দিতে। আর পাশাপাশি আপনি আপনার নগদ অ্যাপসের মাধ্যমে নিজের অ্যাপসের মাধ্যমে সেই অভিভাবকের সিমটা আপনার মোবাইলে দিয়ে আপনার নগদ অ্যাপসে ক্লিয়ার ডাটা করে সেই নাম্বারে আপনার কেওয়াইসি ফর্ম পূরণ করে দিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা আপনার শিক্ষক হিসাবে তার আপনার আদর্শ এবং নৈতিকতার পরিচয় পাবে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।